শিমের ভর্তা নিয়ে আজকের আয়োজন। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তাস হ্যাপি কিচেন। বাঙালি মাত্রেই ভর্তা আমাদের কম বেশি সবার পছন্দ। আজকে আমি আমার একটা পছন্দের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে শিম চিংড়ির ভর্তা। দুভাবে করে দেখাবো। একভাবে আপনি সংরক্ষণ করে বেশ কিছুদিন খেতে পারবেন, আরেকটা ইনস্ট্যান্ট খেতে হবে। প্রথমে আমরা শিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটু আঁশ ছাড়িয়ে নেব। ঠিক এভাবে আঁশগুলো ছাড়াতে হবে। হাত দিয়ে দু টুকরো করে নিচ্ছি আমরা ডালাসে এসেছি গত বছর। এর মধ্যে সবজি বাগান করা হয়নি, কিন্তু পাড়া প্রতিবেশী আমার রুগীরা আমাকে ভালোবেসে প্রায় তাদের বাগানের শাকসবজি দিয়ে যান। আল্লাহ প্রদত্ত রিজিক বলে কথা। শিমের ভর্তায় শিম তো প্রধান উপকরণ, তাছাড়া আমি নিয়েছি কাঁচামরিচ। যার যতটা ঝাল পছন্দ সেই অনুযায়ী নেবেন। রসুনের কোয়া নিয়েছি 4-5টা। এই ভর্তায় আমরা চিংড়ি মাছ ব্যবহার করছি। বড় বড় 4-5টা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি লাগবে, আর লাগবে ধনেপাতা আধা কাপ। কাঁচামরিচের ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কাঁচামরিচগুলো মোটা কুচি করে নিয়েছি। রসুনগুলো থেঁতলে নেব, আর পেঁয়াজগুলো মোটা কুচি করে নিচ্ছি। শিম চিংড়ির এই মজার ভর্তাটা বানানোর জন্য আমাদের আরও লাগবে সর্ষের তেল, প্রয়োজন মতো লবণ, আর 2টো শুকনো মরিচ। ভর্তা বানানোর সময় লবণটা টেস্ট করে স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি মাঝারি আঁচে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। 4 মিনিট পরেই পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসে, তখন এতে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। 3-4 মিনিট পরে চিংড়ি মাছের রং চেঞ্জ হলেই নামিয়ে নিতে হবে। আমি এখানে অনেক বড় চিংড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট চিংড়ি বা মাঝারি সাইজের চিংড়ি দিয়েও এই ভর্তাটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ আর আধা চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু মিশিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ ধনেপাতা কুচি। 1 থেকে 2 মিনিট ভেজে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের উপকরণটা একটা পাত্রে নিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একই পাত্রে আমি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেলে শিমগুলো অল্প আঁচে ভেজে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। বাগানের তাজা শিম মুহূর্তেই সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম লো হিটে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই শিমটা সেদ্ধ হয়ে যায়। শিমটা ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়েছি। ভর্তা বানানোর শেষে লবণটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন স্বাদ বুঝে। আমার শিমটা সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছের মিশ্রণের সাথে রেখে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। একই পাত্রে অল্প সর্ষের তেলে আমি 2টো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শিম চিংড়ির মিশ্রণটা এবারে ম্যাশ করে নিতে হবে। আমি তো ব্লেন্ডার ব্যবহার করছি, আপনারা চাইলে শিলপাটায় পিষে নিতে পারেন। শিম চিংড়ির ভর্তা কিন্তু হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এরকম হবে। এই অবস্থায় এটাকে রেফ্রিজারেট করে আপনি কিন্তু 1 সপ্তাহ মতো খেতে পারবেন। খাবার আগে রুম টেম্পারেচারে নিয়ে একটু সর্ষের তেল মিশিয়ে নেবেন। শিম ভর্তাটা এভাবে খেতেও খুব ভালো লাগে। তবে আমার মতো ইচ্ছে হলে আপনার পরবর্তী স্টেপে যেতে পারেন, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। ভেজে রাখা 2টো শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর অল্প লবণ খুব ভালোভাবে কচলে মেখে নেব। আমার মনে হয় ভর্তার আসল স্বাদ পেতে হলে খুব ভালোভাবে চটকে সবকিছু মেশানোর এই প্রসেসটা অত্যন্ত দরকারি। মাখাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা খুব নরম হয়ে আসে। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করছি আমাদের দ্বিতীয় শিম ভর্তা। আমার কাছে কিন্তু এই ভর্তাটাই বেশি ভালো লাগে। যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, এটা কিন্তু সাথে সাথে খেয়ে নিতে হবে। হয়ে গেল একই রকম প্রিপারেশনে 2 রকমের শিমের ভর্তা। রান্নার ভার্সেটিলিটি কিন্তু আমার খুব পছন্দ। একই জিনিস দিয়ে যদি আপনি 2 রকম স্বাদ নিতে পারেন, তার তুলনা হয় না। এই 2 ধরনের শিম ভর্তায় আপনার খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট বক্সে জানিয়েন কোনটা আপনার পছন্দ। আমার দ্বিতীয়টাই বেশি ভালো লাগে। গরম গরম ভাত বা পান্তা ভাতের সাথে অতুলনীয়। আর দেরি না করে আমি খেতে বসে যাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।